মালয়েশিয়ার মনোমুগ্ধকর প্রাচীন শহর মালাক্কাতে আপনাদের সকলকে স্বাগত, যেখানে ইতিহাস প্রাণবন্ত হয়ে ওঠে আর সংস্কৃতির প্রকাশ পায় শহরের প্রতিটি কোণায়। আমরা মালাক্কা যাওয়ার বাসে উঠে পড়েছি আর আমার যতদূর মনে হচ্ছে এটা 1 ঘন্টা পর পর ছাড়ে। Malacca Central? Oh, that is the bus stand. Next building. So, how? You more sightseeing. We charge you around 1 hour 30 minutes. I wait for you. How many hours? So it's over there only, no? It's like a walking distance. মালাক্কা সেন্ট্রালে আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি ডাচ স্কোয়ারে। আমাদের 20 রিঙ্গিত লেগেছে এখান থেকে ট্যাক্সি করে যাওয়ার জন্য। সুদীপ খালি 20 পরে ভুলে যাচ্ছে, কি বলে 20 টাকা বলে দিচ্ছি আমি আসলে, বাট 20 টাকাটা 400 টাকা মতো হয়ে যায় এখানকার। এখানকার বাসের বৈশিষ্ট্য হলো আমরা পিক আপ পয়েন্টে উঠেছিলাম আর নামিয়েছে ড্রপিং পয়েন্টে, মাঝখানে কোনো জায়গায় দাঁড়ায়নি। শহরের উঁচু অট্টালিকার পাশ দিয়ে গাড়ি ছুটছিল হেরিটেজ শহরের প্রতি। ইন্ডিয়ান স্টাইলে দোকানগুলোকে দেখে চমৎকার লাগছিল। আরও বেশি আশ্চর্য হলাম ভারতীয় নামে দোকানগুলোর নামকরণ করা হয়েছে দেখে। ড্রাইভার দাদা বললেন আমাদের গাড়ি এই মুহূর্তে লিটল ইন্ডিয়া পাস করছে। লাল রঙের বিল্ডিংগুলো জানান দিল আমরা আমাদের গন্তব্য রেড স্কোয়ারে পৌঁছে গেছি। Over there, Chinatown. Okay. Chinatown. Huh. You go in front of Formosa. Formosa. You go. Okay. Thank you, And You cross the bridge. Or we go Chinatown. This one, that square. Behind there, Little India. Little India. Behind there. Okay. Then in front, that Formosa. Formosa. And Okay. beside that the church. Right church? Yes. Oh, this is the church. Right Oh, church. it's over there. Yes. Yes. Right church. Yes. Yeah, thank you, থ্যাংক ইউ। ডাচ স্কোয়ারে নেমে গেছি। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, চারদিকে সব রেড বিল্ডিং দেখতে পাচ্ছি। আর আমরা আমাদের ভিজিট স্টার্ট করলাম ক্রাইস্ট চার্চে গিয়ে। এন্ট্রেন্স ফ্রি আছে, কিছুক্ষণ প্রেয়ার করে এখন নেক্সট যাচ্ছি ফর্মোসার দিকে। মালাক্কা এক শান্ত, স্নিগ্ধ, গোছানো শহর, কিন্তু আজ থেকে 500 বছর আগে এর ইতিহাস ছিল ভিন্ন। সে সময় ইউরোপীয় শক্তির কেন্দ্রবিন্দু ছিল এই মালাক্কা। কি হয়েছে? তুমি পুরো কালো মেঘে ভরা না আমার সময়, তো সব এক চোখ থেকে চোখ ডলে কি হয় জানি না, আমার খুব ইরিটেটিং লাগে। অতীতে মালাক্কা বলতে মালাই উপদ্বীপকে বোঝানো হতো, আর যে প্রণালী মালাক্কাকে সুমাত্রার সাথে সংযোগ করছে তারই নাম ছিল মালাক্কা প্রণালী। সমুদ্র পাড়ের এই ছোট্ট নগরীতে
প্রধানত মৎস্যজীবীদের বসবাস ছিল, কিন্তু মালাক্কার স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে আরব, ইউরোপ থেকে ট্রেডার আসতে শুরু করে এখানে বাণিজ্য করতে। ফার্মাসিতে আসলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনো সেন্ট পল চার্চ দেখা বাকি ছিল। কিছুটা হেঁটেছি, কিন্তু বুঝতে পারছি না কি এরকম ওয়েদারে বাকিটা কি করে ঘুরবো। খারাপ লাগছে আজকে। আকাশেরও মেঘ ভার, এইসব দেখে আমারও মনটা খুব ভার হয়ে গেছে। আমরা ঘুরে দেখছি মালয়েশিয়ার মালাক্কা। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1511 সালে পর্তুগিজরা মালাক্কা দখল করে এবং তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে ফামোসা দুর্গ নির্মাণ করে। এই ফামোসাই হল ইউরোপীয়দের দ্বারা নির্মিত দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম স্ট্রাকচার। কালান্তরে পর্তুগিজদের থেকে মালাক্কা দখল করে ডাচেরা। নেপোলিয়ন বোনাপার্ট যখন ইউরোপে যুদ্ধ লিপ্ত, ডাচরা মালাক্কা ব্রিটিশদের সমর্পণ করতে বাধ্য হয়। পরবর্তীকালে ডাচ আক্রমণের ভয়ে ব্রিটিশরা মালাক্কার ডাচ ফোর্টের একাংশ ভেঙে দেয়। ফামোসা ভেঙে দেওয়ার কারণে ডাচেরাও মালাক্কার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। শহর হারিয়ে যায় বিস্তৃতির অতল গহীনে। ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মালাক্কা স্ট্রেট, যেটা আপনি এতদিন ধরে জিওগ্রাফিতে পড়ে আসছেন। Malacca Strait. The sea is not very visible, no? Because of the cloudy weather. India. Yeah. The moment you hear this word India, like what thing comes in your mind? India, I think about curry, about it's because it's very famous, right? Curry, Taj Mahal, everything. That's okay. Like for us Indonesians, like Nusa Penida Island and Bali, beautiful scenery. Like, it's okay. So you already been in Indonesia before? No, this is the first time. Day after tomorrow is first we'll time. be going. I hope you enjoy. Yeah, it's very It good was place. nice talking with you. Yeah. Wow. আমরা মালাক্কার একটা মিউজিয়ামে এসেছি। এখানে সবকটা মিউজিয়াম একদম ফ্রি অফ কস্ট। শুধু ফ্রি বলে ভুল হবে, এত সুন্দর ওয়েল মেনটেন্ড, পুরো এসি আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে অ্যান্ড এখানকার লোকে কি সুন্দর করে গ্রিট করছে, হ্যালো ওয়েলকাম, কে তো স্মাইল করে, তো খুব ভালো লাগছে। একটু আগে আমি বলছিলাম কি বোরিং লাগছে, ভালো লাগছে না, বিকজ ইট ওয়াজ রেনিং সো হেভিলি, আমার খুব বিরক্ত লাগছিল। তো এখন বৃষ্টিও বন্ধ হয়ে গেছে, এখন আমার খুব ভালো লাগছে। তো চলুন আরও এক্সপ্লোর করি সিটিটাকে। এই মেলাকা রিভারের মধ্যে না ক্রুজ করা যায়, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টির জন্য না ওয়াটার লেভেলটা অনেক হাই হয়ে গেছে, আর এটা টেম্পোরারিলি বন্ধ রয়েছে আজকে। Malaysia. Oh, this is a traditional dress. Yeah, it's called Baba Nyonya. It's from Malacca. Yeah. So I cannot pronounce it properly. Baba Nyonya. Baba. Yeah.
জনকার স্ট্রিটে যাওয়ার পর মালাক্কা ভ্রমণ সম্পূর্ণ হয়। এখানকার রং বেরঙের জিনিসপত্র যেমন চোখকে শান্তি দেয়, তেমনই জিভের চাহিদা মেটায় এখানকার সুস্বাদু খাবার। এখানে সন্ধ্যায় লোকে লোকারণ্য হয়ে যায় রং বেরঙের লণ্ঠনের আলোর দিশায়। লিটল ইন্ডিয়া থেকে আমরা হটলিঙ্কের সিম কার্ড নিলাম, আমাদের দাম পড়লো 23 রিঙ্গিত, ভ্যালিডিটি থাকবে 1 সপ্তাহে। একটু দেখাও। এটা আমার মালয়েশিয়ার নাম্বার। কিছুক্ষণ হেঁটে আমরা পৌঁছালাম লিটল ইন্ডিয়াতে। ওখানকার সুস্বাদু ভারতীয় খাবার আমাদের মন জয় করে নিল। Banana leaf vegetable thali unlimited, only 7 ringgit. গ্র্যাব অ্যাপ থেকে ক্যাব বুক করে আমরা মালাক্কা বাস স্ট্যান্ডে পৌঁছালাম, আর সেখান থেকে বাসে কুয়ালালামপুর ফিরলাম।